ঠোঁটের নিচের দাড়ি বলতে এই যে আমাদের এই ছোট দাড়ি, যেটা এটাকে আমরা ছোট দাড়ি বলি, তাই না ভাই? ছোট দাড়ি বলি, আবার অনেক জায়গায় আরো বিভিন্ন নামেরও কথা বলে এটাকে। এই দাড়ি প্রথম একটা মাসালা আমাদেরকে জানতে হবে যে লিহিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দাড়ি ছেড়ে দাও, গোঁফ ছোট করো। এই যে লিহিয়া, লিহিয়ার পরিধি কোনটা, দাড়ি কোনটুকুকে বলা হয়? আরবি গ্রামার এবং ফিকহ শাস্ত্রের পরিভাষায় লিহিয়া হচ্ছে এইটা, এইটা হচ্ছে লিহিয়া, এই হাড্ডিটা, এই যে চিবুক যেখান থেকে আমাদের জোড়া এই যে এরকম করলে ফুলে ওঠে না, এই ফুলে এখান থেকে এই হাড্ডি, এইটা হচ্ছে লিহিয়া। কেউ যদি এইটুকুর উপরে এই দাড়ির অংশটুকু রাখেন তাহলে তার ওয়াজিব ফরজের হক আদায় হয়ে যাবে। আর এইটা যেহেতু লিহিয়ার মধ্যে না, অনেকে এই জন্য বলেছেন এইটা ইচ্ছা করলে কাটা যাবে। কিন্তু উমদাতুল কারির মধ্যে, এই বুখারীর সরার মধ্যে সরাকার বলতেছেন যে এইটা কাটাকে তিনি মাকরু বলছেন, কেননা সাহাবায়ে কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা কাটতেন তাহলে তার আচরণটা আমাদের কাছে আসতো, তারা এটাও ছেড়ে দিয়েছেন। এই হিসাবে এটা ছেড়ে দেওয়া উত্তম। তবে ডিস্টার্ব করে, এরকম ভাঁজ হয়ে কারো কারো আমরা দেখছি ঠোঁটের মধ্যে চলে যায়, এই জায়গাটা এলোমেলো লাগে, কেমন যেন মিল হয় না। এটাকে সুন্দর করা, ছোট করা, সাইজ করা, এটা হারাম নয়, নাজায়েজ নয়, তবে রেখে দেওয়া উত্তম। তবে এইটুকু যেইটা, এইটা কাটার কোনো বিধান নাই, এইটা আপনাকে ছেড়ে দিতে হবে, এইটা হচ্ছে দাড়ি। আর এইটুকুর ক্ষেত্রে মাসালা আম, ছেড়ে দেন, এটা ভালো, কিন্তু কোনো প্রয়োজনে যদি কাটেন এটা আপনার জন্য নিষিদ্ধ হবে না। দাড়ির হুকুম হলো যে চোয়ালের উপর যেই পশম হয় সেটা হলো দাড়ি। চোয়ালের বাইরে উপরে নিচে যেই পশমগুলো পুরুষের মুখে গজায় এগুলো দাড়ির অন্তর্ভুক্ত নয়, সেগুলো কাটা যাবে। চোয়ালের যে হাড়, সেই হাড়ের উপর যেই পশম এবং যেই লোম হয় সেগুলো দাড়ির অন্তর্ভুক্ত হবে, এগুলো কাটা যাবে না এবং এক মুষ্টির নিচে ছাটাও যাবে না। দাড়ি ছাটা এক মুষ্টির কমে অথবা কাটা এটি ওয়াজিব তরক, এর গুনাহ। তবে 24 ঘন্টাই গুনাহ হয়, এর অর্থ হলো এই, যেহেতু একজন মানুষের জন্য সর্বসময় দাড়ি রাখা তার জন্য বাধ্যতামূলক, শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব, কাজেই যদি কেউ দাড়ি না রাখে তাহলে প্রতি মুহূর্তেই সে দাড়ি না রাখার যে গুনাহ বা অপরাধ, সেই অপরাধের মধ্যে সে লিপ্ত আছে বলেই সাব্যস্ত হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خالف المشركين ووفروا اللحى واحفوا الشوارب وكان ابن عمر اذا حج واعتمر قبض على لحيته فما فضل اخذه। সাল্লাম অনেক হাদিসের মধ্যেই বলেছেন দাড়ি ছেড়ে দিতে, দাড়ি লম্বা করতে, আউফুল লোহা, দাড়ি লম্বা করতে, এবং মোচ এটাকে ছেটে কেটে ছোট করে রাখতে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, তার আমল, তিনি তার দাড়িকে হাত দিয়ে ধরতেন এবং এক মুষ্টির বাইরে যে দাড়িগুলো থাকতো সেগুলোকে তিনি ছেটে ফেলতেন। এই হাদিস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল ইত্যাদির ভিত্তিতে উলামায়ে কেরাম একথাই সাব্যস্ত করেছেন যে এক মুষ্টির কমে কোনো দাড়ি ছাটা অথবা কাটা যাবে না। আর দাড়ি বলা হয় যেটা মানুষের, পুরুষের চোয়ালের হাড়ের উপর যেই পশম হয় সেটাকে দাড়ি বলা হয়।